বন্ধুরা, এই যে সকাল সকাল বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। রাত থেকেই বৃষ্টি, রাতের আকাশটা মোটেই ভালো ছিল না, দেখেছে আর বৃষ্টি কমার নাম নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। খুব সুন্দর একটি সকালবেলা নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। বৃষ্টি ভেজা একটা সকাল। তো ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখন বৃষ্টির দিন চলে এসেছে। তো একদিনে দুই দিনে বৃষ্টি চলতেই থাকে, সকাল নেই সন্ধ্যা নেই, যে কোনো সময় চলে আসে বৃষ্টি। তো এই যে কলগেট ব্রাশ সব কলের পাড়েই রাখা ছিল, মানে ওই যে নতুন ঘরের যে ওয়ালটা আছে ওখানে উপরে রেখে দিয়েছিলাম, তো ওখান থেকে নিয়ে আসছি আর কি। বৃষ্টির দিন আর গরমের দিন, এই দুটো দিনেই ছাতা খুব খুব প্রয়োজন। কারণ এই দুটো দিনে, গরমের দিনে তো ছাতা না থাকলে ভীষণ পরিমাণে অসুবিধা হয়, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আসা এই রোদের মধ্যে। আর বৃষ্টির দিনে তো বুঝতেই পারো কাজকর্ম করতে খুব অসুবিধা হয়, কলের পাড়ে যাওয়া আসা। গত বছরটা তো এভাবেই কাটিয়ে দিলাম ছাতা ছাড়াই। রোদের দিন গিয়েছিল তবুও ছাতা ছাড়াই স্কুলে নিয়ে এসেছি, কিন্তু ছাতা আর কেনা হয়নি। আবার বৃষ্টির দিন মাঝে মধ্যে এই জন্য জুইয়ের স্কুল মিস যেত বা কোথাও যেতে হলে তখন ছাতা থাকতো না। কিন্তু এবছর এই যে আগে ছাতাটাই নিয়ে নিলাম। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে গ্যাস, ওভেন টোভেন, টেবিল এগুলো মুছে পরিষ্কার করে নিলাম আগে, যেগুলো কাজ আর কি করা যায় বৃষ্টির সময়। কারণ বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করার একদম ইচ্ছে নেই, কারণ আমার একটু ঠান্ডাটা বেশি, আর সকাল সকাল বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যাবে, জ্বর চলে আসবে। তো তারপরে সবার প্রথমে গ্যাস ওভেনটা মুছে আগে জুইয়ের জন্য জল গরম বসিয়ে দিলাম। আর ওইদিকে দেখো সাইকেলটা ভিজতে ভিজতে কি অবস্থা, নষ্ট হয়ে পড়ে আছে। মোট কথা হচ্ছে সাইকেলটা রাখারও জায়গা নেই। ওই সাইডে এক সাইডে রেখে দিলে পরে ওদিকে আমাদের যেহেতু ছোট্ট একটু জায়গা, ওখানে রান্না করি, তো যাওয়া আসা করতে অসুবিধা হয় আর বারবার লেগে যায় সাইকেলটা। আর এই সাইডে রাখলে পরে জুইয়ের জন্য ভয় লাগে কোন সময় ফেলে দেয় শরীরের মধ্যে হাঁটাচলা করতে। তার মধ্যে আপাতত যেখানে রাখা আছে সাইকেলটা, উপর থেকে তো জল পড়ে না, কারণ উপরে তো চাল আছেই, ওই নিচের জলগুলো ছিটে ছিটে পড়ে আর কি, নিচটা ভিজে যায়। তারপরে দেখো ব্রাশে কলগেট লাগাতে ও ছুটে চলে গেল ঘরে ব্রাশ করবে না বলে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আর খুব সকালবেলা উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে, তারপরে উঠে এরকম করে জুইকে ব্রাশ ট্রাশ করে দিয়ে বাইরের কাজকর্মগুলো করা হয়নি। জুইকে বই পড়ালাম, আগে লেখানোর পর ওকে খাওয়াই ঠাওয়াই দিয়ে, মানে আগে ব্রাশ করে মুখ দিয়ে খাওয়াই দিয়ে তারপরে পড়ানোর পর ও এখন খেলতেছে। আর এদিকে 9টা বাজে, এখন আমি কাজকর্মগুলো করছি। ঝাড়ু দেওয়া হলো, এখন বাসন মাজবো, ঘর গোছাবো, তারপরে হচ্ছে আমাদের জন্য চা বানাবো। এই দেখো ফুল ফুটছে কি সুন্দর, অনেক ফুল ফুটছে আজকে। আর এই যে আমার জবা ফুলের গাছটা, এখনই কোথায় হয়, মাত্র লাগাইছি, বড় হবে তারপর তো হবে। বড়ই এখনো হয়নি, তাতে কালকে লাগাইলাম, আজকে ফুল হয়। যেদিন থেকে ওই জবা ফুলের চারাটা গেটের সামনে লাগিয়েছি সেদিন থেকে প্রত্যেকদিন শুধু ভাবি যখন এই চারাটা বড় হবে আর অনেক অনেক পরিমাণে ফুল ফুটবে, তখন দেখতে সামনেটা কতটা সুন্দর লাগবে। আর একটা সময় গিয়ে আমাদের যেখানে গেটটা আছে এখান থেকে আরো সামনে করব গেটটা, তখন ওই চারা গাছটা একদম ভিতরে পড়ে যাবে। তো যাই হোক, তারপরে এই যে ভিজা জামা কাপড়গুলো বাইরে বের করে দিচ্ছি। আর এখন যেহেতু বৃষ্টি হয় মাঝে মধ্যেই, এই যে রাত্রি যেমন সকালবেলা বৃষ্টি হলো, তো বাড়ির পিছনের দিকটা একদম ভেজা ভেজা আছে, আর ওইদিকে ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, তো ওইদিকে তো জামা কাপড় মেলে দেওয়ার চান্সই নেই, তাই বাড়ির ভিতরেই দিয়ে দিলাম। আর এই সকাল সকালটা বাড়ির ভিতরেই রোদ পায়। আর এইদিকে খাটিয়াটা ভর্তি হয়ে আছে জামা কাপড় দিয়ে, এই শুকনো শুকনো জামা কাপড়গুলো এগুলো গুছিয়ে সাইড করে রাখলাম, এগুলো ইউজ করা হয়। খিদে তো পেয়ে গিয়েছে, কিন্তু সকাল সকাল এই যে প্রত্যেকদিন খাবার বানাতে গিয়ে আর এইদিকে বাসনপত্র মাজা ধোয়া, ঘর গোছানো, এগুলো করতে করতে আর বাচ্চাকে বই পড়াতে পারি না। তো এই জন্য আজকে আগে ওকে খাওয়াই ঠাওয়াই পড়াইলাম, তারপরে বাকি কাজকর্ম। এই দেখো কলের পাড় যাওয়া আসার রাস্তাটা কি পরিমাণে যে পিছলা হয়েছে, প্রচুর পরিমাণে। এমনিতেই সরু, তার মধ্যে পিছলা, তো হাঁটাচলা করতে প্রচণ্ড ভয় লাগছে। সেদিনকে ভিডিও করিনি, প্রচুর পরিমাণে খারাপ লাগছিল, কারণ ভিডিও দিতে পারিনি। একটা অভ্যাসে পরিণত হয়ে গেলে না করলেও খারাপ লাগে, আবার যেদিন করে বিশেষ করে ভিডিও দিতে পারি না সেদিন তো আরও বেশি খারাপ লাগে। বারবার ওয়াইটিতে আসি, আর কমেন্ট বক্সটা খুলে কমেন্ট চেক করি, কিন্তু ভিডিও না ছাড়লে তো কমেন্টও আসে না। যাই হোক, আমারও ভালো লাগে না যে কোনো দিন যদি ভিডিও না দেয়, সেদিন আমারও খুব খারাপ লাগে। তো এই যে বাসনপত্র নিয়ে চলে আসলাম, বাসনপত্র মেজে নিচ্ছি, মাজা ধোয়া করে তারপরে 1 কাপ করে লাল চা বানিয়ে খাবো। আর মুড়ি আছে, তো মুড়ি মাখা। ফলের মধ্যে আপাতত জুইকে আমটাই খাওয়ানো হচ্ছে, কারণ আমটা ও ইদানিং খুব পছন্দ করতেছে, যেহেতু এই সিজনে আর কি।
কালকেও খেয়েছিল, আবার আজকের জন্য আছে। তো সকাল সকাল তো খাবে না। কালকে কি করেছিলাম, এমনিতে খাওয়াই দিয়েছিলাম, তারপরে হচ্ছে টিফিন দিয়েছিলাম। তো ওই টিফিন খেয়ে একদম জামা কাপড় মাখিয়ে শেষ করে দিয়েছে। ভেবেছিলাম যে আমটাও পছন্দ করছে, আর আমটা যেহেতু ছিল তো আমটাই ছোট ছোট পিস পিস করে কেটে দিয়েছিলাম আর কি। একদম শার্ট বলো স্কার্ট বলো সব শেষ করে দিয়েছে আম দিয়ে মাখিয়ে মাখিয়ে। পাকা আম বুঝতেই পারো। আর বড় বড় ওই বাজারের কেনা পাকা আমগুলো, ওগুলো হচ্ছে একটু বেশি পরিমাণে পাকা থাকে আর রসও খুব থাকে। বিস্কিট টিফিন দিতে বলে, কিন্তু বিস্কিট টিফিন দিলে খেতেই চায় না। যেদিন করে বিস্কিট টিফিন দেয় সেদিন করে ঘুরিয়ে নিয়ে আসে। আর কোনো কিছু বানিয়ে দিলে পরে ওই যে একদম জামা কাপড় মাখিয়ে থেকে শেষ করে দেয়। তো যাই হোক, চলো এদিকে আমার বাসনপত্র মাজা ধোয়া একদম কমপ্লিট। এখন এগুলো নিয়ে গিয়ে ঘরে গুছিয়ে রেখে তারপরে হচ্ছে চাটা বানিয়ে নেব। আমাদের কলের জলটা কিন্তু আগে খুব ভালো ছিল, কিন্তু এখন কলের জলটা এতটাই খারাপ হয়ে গিয়েছে, মানে এতটাই আয়রন বের হয়। এই যে জগটা কিন্তু দিনে 2-3 বার করে মাজা হয় সাবান দিয়ে ঘষে ঘষে, তারপরেও একটু সময়ের জন্য জল রাখার কারণে লাল হয়ে যায়। তো এই দেখো আমাদের গোলমরিচের গুঁড়া দিয়ে 1 কাপ করে লাল চা, আর মুড়ি মাখাও একদম কমপ্লিট। পেঁয়াজ তেল লবণ দিয়ে মুড়ি মাখা। শশা থাকলে আরও ভালো হতো, কিন্তু শশা ছিল না। নিয়ে এসেছিল কিন্তু পচা ছিল আর কি, রাখা হয়েছে পচে গিয়েছে ভিতরে। আর মুড়ি মাখাতে দেওয়া হয়েছে চানাচুর। এদিকে জুইয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। জুই তো সকালবেলা বিস্কিট মুড়ি খেয়েছে, কিন্তু এখন আরও খাবে না। আর একদম খিচুড়ি হইলে পরে খিচুড়িটা ওকে খাওয়াবো। প্রেশার কুকারে খিচুড়ি একদম তাড়াতাড়ি হয়ে যায়। স্নান করে এসে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত সেদ্ধই হয়ে এসেছে প্রায়। আর একটুখানি রাতের বাসি ভাত ছিল, তো ওটা ও খেয়ে নিচ্ছে। জুইকে স্কুলে রেখে আসলো, আবার নিয়ে আসতে যাবে আর কি। আর এদিকে সয়াবিনের প্যাকেট নিয়ে এসেছে। সয়াবিনটা ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ধুয়ে চিপে তুলে নিলাম গরম জলে ধুয়ে। আর এখানে 2টা আলু ছিল, 2টা আলু কেটে নিলাম। সয়াবিন দিয়ে আলুর ঝোল ভাতটা রেডি করছি। তো যেইভাবে আমি পেঁপে দিয়ে সয়াবিনটা রান্না করি, আগে সয়াবিনটা ভেজে নিয়ে তারপরে আলুটা আর সয়াবিনটা একসাথে ভেজে তারপরে হচ্ছে বাটা মশলা দিয়ে ভেজে কষিয়ে নিই। তো সেইভাবেই আমি হচ্ছে সয়াবিন দিয়ে আলুর ঝোলটা বানিয়ে নিলাম। আর আলু দিয়ে সয়াবিনের ঝোলটা কিন্তু ভালোই হয়েছে। আর তারপরে এই দেখো একদম ছোট্ট ছোট্ট দেশি আলু ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে শাশুড়িমা বানিয়েছে মাংস। তো এইগুলো দিয়ে হচ্ছে আজকের আমাদের দুপুরবেলাকার খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আমার রান্না একদম কমপ্লিট। আর আজকে রান্না হয়েছে কি বলতো, অন্যান্য দিন পেঁপে দিয়ে সয়াবিন করি, তবে আজকে হচ্ছে এই লাইটটা জ্বালাও, আজকে হচ্ছে আলু দিয়ে সয়াবিন। আর হচ্ছে কি বলতো, এই যে আলু ভাজা, ছোট ছোট আলুগুলো আছে না, ওই আলুগুলো ভাজা। আমার মনে হয় আলু দিয়ে সয়াবিনের থেকে পেঁপে দিয়ে আরো বেশি ভালো লাগে, হ্যাঁ না বলো? এই কদিন রান্না করছি, কদিনই ভালো হয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়ার পর তো আরো অনেক কাজকর্ম আছেই। আজকে ভাবলাম যে ঘরের ভিতরে খাবো, তাই ওকে বললাম যে ঘরের ভিতরে ওই পুরানা বেড কভার আছে একটা, ওটা নিচে বিছিয়ে তারপরে খাই। তো ওটা বিছিয়ে দিতে বললাম। আর গরম পড়েছে খুব, তো ফ্যানের হাওয়া তো এত দূরে বাইরে আসে না, ওই ঘরের মধ্যে ফ্যানটা নিচে রাখলে পরে হাওয়াও পাওয়া যায়, আর টিভিও দেখা যায়, খাওয়াও যায়, খাওয়াটা শান্তি হয়। তো আমি তো এখন খাবো না, আগে জুইকে খাওয়াই দিয়ে তারপরে আমি খেতে বসে পড়বো। 10টার দিকে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তখন আম দিয়ে মুড়ি খেয়েছিলাম। আর আম জুইয়ের জন্য রেখে দিয়েছি, ও এসে আগে আম খেলো, খাওয়ার পর একটু খেললো, খেলার পর এই যে এখন ওকে ভাত খাওয়াই দেবো। খাওয়া দাওয়ার পর প্রচণ্ড গরম লাগছিল, বাসন টাসন মেজে ঠেজে ধুয়ে তারপরে আমি ভাবলাম যে দোলনার এদিকে এসে একটু বসি, কারণ এই দিকটা হাওয়া থাকে। তো এইখানেও যে পরিমাণে করে রাখছো নাকি, ফোন করলাম, আমাদের কেউ আম পাড়াচ্ছে, দেখো কোটা নিয়ে আসছে, আরো কোটা নিয়ে আসছে। ওরে বাবা, সাইকেল দাঁড় করায় রেখে আম পাড়াচ্ছে, ওই দেখো। গুড আফটারনুন বন্ধুরা। তো চলে আসলাম একটু বাড়ির সামনে হাঁটাচলা করতে। বেশিরভাগ সময়টা বাড়িতেই কেটে যায়, বেরে হওয়া হয় না। বাড়িতেই থাকি না, হ্যাঁ। দুদুমা দিদি আসে না, যেদিনে আসে সে বিকেলবেলা, সেদিনে দেখে আমাকে ঘরের ভিতরে। আর আমাকে তুই ঘর থেকে বেরাস দিয়ে খালি ঘরতে থাকিস, সেই আম পাড়াতে। সেই আমি আজকে একটু সামনের চুলগুলো কাটছি, দেখছো? এই বিকেল বেলাকার আবহাওয়াটা একবার দেখো, দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে।
তো সারাটা দিন বাড়িতে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই চলে আসলাম একটু বাড়ির সামনে হাঁটাচলা করতে। আর এখানে এসে দেখি মানে দুইটা মেয়ে আর কি ওই রাস্তার পাশে যে আম গাছটা আছে যেখান থেকে আমরা সেদিন তুলা পারলাম, তো সেখানে একটা আম গাছ আছে আর প্রচুর পরিমাণে আম হয়েছে, ওখান থেকে আম পেড়ে পেড়ে নিচ্ছে, ওরা বাড়িতে নিয়ে যাবে বলে অনেকগুলো আম পেড়েছে, কারণ ওই বাড়িটাতে কেউ থাকেই না। তাই ওখান থেকে আমিও একটা আম নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে লবণ দিয়ে খাচ্ছি। আর দেখো আমার বর কি পরিমাণে টক খায়, আমি এতটা খেতে পারছি না। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।